তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। আমি দেখছি তামিমকে, জ্ঞান আসছে, ভালো আছে এখন সে। দিনের শেষ ভাগে বিসিবি সভাপতি স্বস্তির খবর জানালেন, তবে দিনের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। মোহামেডানের হয়ে টস করতে নামা তামিম ইকবাল অস্বস্তি অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই পালস পাওয়া যাচ্ছিল না তামিম ইকবালের। ভড়কে গিয়েছিলেন সাথে থাকা ম্যাচ রেফারি দেবব্রত পাল। জ্ঞান নাই, অচেতন অবস্থায়। তখন ডাক্তার, আমরা কিন্তু খুব ভরকায় গেছি যে আমরা কেন হেলিকপ্টারে তুলবো না গাড়িতে রেখে আমরা কী করব। ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, ডালিম পাঞ্চ করতেছে, ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই, এরকম একটা সিচুয়েশান। তো ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত দেন যে আমাদের কী করা উচিত। বলছে আমরা যদি হেলিকপ্টার নিই ইট উইল টেক লট অফ টাইম, হ্যাঁ হি উইল মিস দ্য ট্রিটমেন্ট, সো একটা মেসিভ কিছু হইতো, আমরা বরঞ্চ আবার এই হসপিটালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে, নিয়ে আমরা এই হসপিটালে আসলাম। ভড়কে গিয়েছিলেন আসলে সবাই। সকালেই সাবেক ক্যাপ্টেন তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। আজ বেলা 12টায় হবার কথা ছিল বিসিবির বোর্ড মিটিং, তবে তামিমের সংকটাপন্ন অবস্থা জেনে সেই মিটিং স্থগিত হয়। বোর্ড কর্তা, ক্রিকেটার, তামিমের পরিবার সবাই ছোটেন হাসপাতালের দিকে। দিন যত এগিয়েছে তামিমের অবস্থা উন্নতির দিকে গেছে। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের ব্রিফ করেন। তারা প্রাণপণ চেষ্টা করছেন জানিয়ে সবাইকে দোয়া করার আহ্বান জানান। বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। অস্বস্তি অনুভব করা, 2 দফা হাসপাতালে নেওয়া, হার্টে ব্লক ধরা পড়া, রিং পরানো, দিনভর সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করা। গণমাধ্যম কর্মী, তামিম ইকবালের সতীর্থ, পরিবার, ভক্তরা সবাই ভালো কিছু শোনার অপেক্ষায় ছিলেন। দিনের শেষ ভাগে যে ভালো খবর জানান বিসিবি সভাপতি। ম্যাচ রেফারি দেবব্রত পাল বলছিলেন, কিছুক্ষণের জন্য পালস পাওয়া যাচ্ছিল না তামিম ইকবালের। তামিমের কথা শুনে, অবস্থা শুনে হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হয়েছিল কোটি ভক্তের। আপাতত কিছুটা হলেও স্বস্তি, তামিমের অবস্থার কিছুটা হলেও উন্নতি। এই যে পেছনে কার্ডিয়াক কেয়ার ইউনিট, সেখানেই আছেন তামিম ইকবাল ডাক্তারদের পর্যবেক্ষণ শেষে তামিম হাসি মুখে ফিরবেন, ভক্তদের মুখেও হাসি ফিরবে, এটাই সবার প্রত্যাশা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, কেপিজে স্পেশালাইজড হসপিটাল, সাভার।